চলমান উৎসব। হ্যাঁ, চলছে যে উৎসব দেখা যাচ্ছে যে এখন চলমান, কারণ দীর্ঘ পথ জুড়ে মানুষের অংশগ্রহণ, এবং সেটা দেখা যাচ্ছে প্রায় 1 কিলোমিটার রাস্তা ধরে। এবং দীঘায় আজ শুধু জগন্নাথ দেবের রথ আর রথ উপলক্ষে মানুষজনের ভিড় এবং মানুষজনের অংশগ্রহণ, উপস্থিতি সবটাই কিন্তু বলা যায় যে অবাক করছে। কারণ দীঘায় এভাবে এত মানুষ যে একসঙ্গে জড়ো হচ্ছেন, এটা আবার উপলক্ষ রথ, জগন্নাথ দেবের রথ, সেটাই কিন্তু মানুষকে বলা যায় যে অবাক করছে। কারণ এমনটা যে কোনোদিন দীঘায় রথ টানা দেখা যাবে, তারা সুযোগ পাওয়া যাবে, সেটা ভাবতে পারেনি। এবং রথ এগিয়ে আসছে, ক্রমশ এগিয়ে আসছে, খুব ধীর গতিতে করছে, তবে ক্রমশ এগিয়ে আসছে, অনেকটা পথই চলে এসছে। এবং মনে করা হচ্ছে যে গতি না বাড়িয়ে ধীরে সুস্থেই আনা হবে। কারণ মানুষ যত সময় যাচ্ছে রাস্তার ধারে আসছেন, যখনই তারা জানতে পারছেন যে রথ টানা শুরু হয়েছে, তারা এগিয়ে আসছেন, এসে তারা কিন্তু অংশ নিচ্ছেন। কিভাবে অংশ নিচ্ছেন, কেউ দেখছেন, কেউ রশিতে হাত ছোঁয়াচ্ছেন, কেউ আবার দেখা যাচ্ছে যে প্রণাম ছুটছেন। এই যে দেখা, অংশ নেওয়া, সবটাই কিন্তু রথে এবং সেই দীঘায় সৈকত দীঘা, যেখানে কিনা দীঘা বললেই যেটা পর্যটকদেরকে সমুদ্র স্নানে ব্যস্ত রাখতে দেখা যেত, তাদেরকেই এখন দেখা যাচ্ছে আজকে অন্য ভূমিকায়। কারণ শুধু যে স্থানীয় মানুষজন টানছেন তা তো নয়, টানছেন কিন্তু রথ, পর্যটকরা এবং দূর দূর থেকে আসা মানুষজন। রীতিমতো খুশি সকলে, এবং পুলিশ প্রশাসন সতর্ক রয়েছেন, সচেষ্ট রয়েছেন। কারণ সমুদ্র পাড়েই রয়েছে পুরনো জগন্নাথ মন্দির, যে মন্দিরের পাশেই মাসি বাড়ি তৈরি হয়েছে বা গড়ে তোলা হয়েছে, সেখানেই রথের জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসে 7 দিন থাকবেন, উল্টো রথের দিন পর্যন্ত। সেসব প্রস্তুতি সারা হয়েছে অনেক আগে, এবং ছবি দেখলেই বোঝা যাবে কাতারে কাতারে মানুষ অংশ নিয়েছেন, যোগ দিয়েছেন রথ উৎসবে, দীঘার রথ উৎসবে। যে দীঘা শুধুমাত্র পর্যটন ক্ষেত্র হিসেবে সবার কাছে পরিচিত, সেখানে আরো সেই মুকুটে এটা বলা যায় বালক রথের শহর দীঘা। এবং তার প্রথম বছরই যে ছবি ধরা দিল, যে ছবি দেখা দিল, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে আগামী দিনে ধীরে ধীরে আরো মানুষ অংশ নেবেন, ভিড় বাড়বে, এবং সেদিকেই তাকিয়ে থাকছেন দীঘার মানুষজন। কারণ তারাও ভাবতে পারছে এখানে জগন্নাথ মন্দির এত বড় মাপের হবে, সেই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রথ উৎসব শুরু হবে, রথ টানা হবে, সেটাই কিন্তু হচ্ছে, এবং সেটা এখনই হচ্ছে। এবং তা দেখতে মানুষের উৎসাহ, উদ্দীপনা, ভিড়, আবেগ, যে কথা বারে বারে তোমাকে জানাচ্ছি, সেই কিন্তু ছবিটা দেখা যাচ্ছে। এবং সময় যত গড়াচ্ছে আরো মানুষ আসছেন, তবে পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা মধ্যেই কিন্তু এই রথ পরিচালন করছেন। কারণ কোন রকম ঝুঁকি নেওয়া যায় না, ঝুঁকি না নিয়েই কিন্তু চলছে। এবং রথ ক্রমশ এগিয়ে আসছে, রথ এগিয়ে আসছে। কখনো কখনো জায়গায় দর্শনার্থীদের প্রচন্ড ভিড়, সেখানেই কিন্তু দাঁড়িয়ে পড়ছে। এবং এই দীঘায়, সেখানে সমুদ্র শহরে জাতীয় সড়কের রাস্তা ধরে জগন্নাথ মন্দির থেকে মাসিবাড়ি রথ এগিয়ে আসছে, খোল করতাল নিয়ে নাচ চলছে, অংশ নিয়েছেন কীর্তন যারা করেন তারা, এবং বৈষ্ণব, পুরোহিত সকলের উপস্থিতি, সাধারণ মানুষের উপস্থিতি, সবাই রাস্তার মধ্যে নাচতে নাচতে এগিয়ে আসছেন। পুলিশ দায়িত্ব পালন করছে, একই সঙ্গে যারা দায়িত্বশীল সাধারণ প্রশাসন, তারাও কিন্তু প্রশাসনের যে কাজ, নির্দিষ্ট কাজ করে চলেছেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শুরু হওয়া সেই রথের 3টি রথের যাত্রা শুরু, সেটা কিন্তু চলছে। এবং রথ ক্রমশ এগিয়ে আসছে, আর সেই রথকে ঘিরে উৎসাহ, উদ্দীপনা কিন্তু বেড়ে চলেছে। এবং মানুষজন অপেক্ষায় ছিলেন, কতটা আগ্রহে ছিলেন, সবটাই কিন্তু দেখা যাচ্ছে ছবিতে, তুমিও দেখতে পাচ্ছ। উৎসাহ, উদ্দীপনা, একবারে বলা যায় অন্যরকম ছবি। এবং অন্যরকম ছবি ধরা পড়ছে কোথায় না, একেবারে দীঘাতে। এবং সেই দীঘা পর্যটন ক্ষেত্র হিসেবে শুধুমাত্র পরিচিত,
সেখানেই আজকে কিন্তু অন্যরকম একটা ছবি ধরা পড়ছে এবং আনন্দ উৎসব উদ্দীপনা সবই কিন্তু চলছে, সবই দেখা চলছে। থানার ঠিক আগে আগে, দীঘা থানার ঠিক আগে আগে মূল সড়কে দাঁড়িয়ে পড়বে রথ, যেটা ঠিক হয়েছে সেখান থেকেই কিন্তু নিয়ে আসা হবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে উৎসাহ উদ্দীপনা বেড়েই চলেছে এবং আনন্দ যেটা দেখা দিচ্ছে সেটা কিন্তু এমনটা দীঘা কখনো দেখেনি। আসলে দীঘাতে এমনটা যে হবে সেটাও তো কেউ কখনো ভাবেনি। সেই না ভাবা বিষয়টি যখন সামনে আসছে তখন আনন্দ দ্বিগুণ হচ্ছে। 16 আনার জায়গায় 18 আনা একবারে আনন্দ উৎসব উদ্দীপনা সবই কিন্তু দেখা যাচ্ছে এবং এই আনন্দ উচ্ছ্বাসের ছবিটা একবারে দীঘার রাস্তা জুড়ে দেখা যাচ্ছে এবং সমুদ্র তীর থেকে পর্যটকরা এসে রাস্তায় দাঁড়িয়েছেন, কারণ বাসের ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে তারাও উপভোগ করছেন যাতে ভালোভাবে দেখতে পান, সবটা দৃশ্যটা দেখতে পান। যে দৃশ্য দেখার জন্য তারা কিন্তু অপেক্ষায় ছিলেন। একদমই সুজিত, এবং আরো একটা উল্লেখযোগ্য দিক অবশ্যই যে এই রথযাত্রা উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা সামিল হয়েছেন, মহিলা পুরুষ নির্বিশেষে এক অপূর্ব সম্প্রীতির ছবি ধরা পড়ছে। একেবারে সম্প্রীতির যে ছবি সেটা দেখা যাচ্ছে, নানা ছবি, বিদেশিরা অংশ নিয়েছেন, নাচছেন, তারা খোল খরতালো বাজাচ্ছেন এবং আমাদের এই এলাকার কিংবা এই রাজ্যের পুরোহিত যারা বৈষ্ণব তারা অংশ নিয়েছেন, সাধারণ মানুষ সকলেই কিন্তু একেবারে অতি উৎসাহে যোগ দিয়েছে এবং সেই যোগদান তাদের সেই রথযাত্রাকে আলাদা মাত্রা দিয়েছে এবং সেখানেই অংশগ্রহণকারীরা তারা রীতিমতো একবারে আনন্দের মধ্যেই তারা আছেন। রথ ক্রমশ এগিয়ে আসছে, ছবিতেই দেখো, ছবি দেখলেই তুমি বুঝতে পারবে যে ছবি একেবারে গোটা দীঘা একেবারে রাস্তা জুড়ে বলা যায় সেজে ওঠা রাস্তা, সেখানে মানুষের উপস্থিতি অন্যরকম বার্তা দিচ্ছে। আজকে যেটা দেখা গেল সেটা দেখার কথা ভাবেনি বলে কিন্তু মানুষজন আলাদা করে আনন্দ পাচ্ছেন, পর্যটকরা তো বটেই। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ ধীরে ধীরে আরো জড়ো হচ্ছেন। আসলে যত খবর পাচ্ছেন রথ টানা শুরু হয়েছে ততই কিন্তু মানুষজন আসছেন কাতারে কাতারে মানুষ। এবং ইতিমধ্যেই আবার মাসি বাড়িতে সেখানে দেখা যাচ্ছে মানুষের ভিড়, রথ এখানে থাকবে সেই যে প্রান্তের চারিদিকে দাঁড়িয়ে পড়েছে ভিড়, মানুষের ভিড়, এই যে ভিড় সবটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীঘার রথযাত্রা উপলক্ষে, রথ উৎসব উপলক্ষে। এবং এই ছবি ধরা পড়ছে যখন, তখন কিন্তু জগন্নাথ মন্দিরের সামনে দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু মানুষজন এখনো মন্দিরে যে স্থায়ী পাথরের মূর্তি রয়েছে তা দেখার জন্য কিন্তু সেখানেও ভিড় জমাচ্ছে। অর্থাৎ দীঘা জগন্নাথময়, জগন্নাথদের সুভদ্রা বলরামের রথ ঘিরে যেমন উৎসব তেমন মন্দির দেখার ভিড়। এবং এই সৈকত শহরে প্রথমবারের রথ উৎসব, সেই উৎসব যেমনটা ভাবা গিয়েছিল যেন একটু বেশি করেই আনন্দ পাওয়া, সেটাই কিন্তু ধরা দিচ্ছে। এবং যেটা মনে করাচ্ছে আগামী 7 দিন ধরে সেখানে উল্টো রথ পর্যন্ত রথকে ঘিরেই কিন্তু মানুষজনের উৎসাহ, সেটা কিন্তু শান্তি দেখা যাবে না। এবং উৎসাহ উদ্দীপনা যেমন মানুষের রয়েছেন উদ্যোক্তা হিসেবে, তাদের যা দায়িত্ব তা পালন করার জন্য কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে তারা দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই আগ্রহ নিয়ে মাছিবাড়ির কাছে পর্যটক সমুদ্র ছেড়ে তারা কিন্তু ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে রয়েছেন, কখন আসবেন জগন্নাথ দেবের রথ, সেই রথ দেখার জন্য তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। একদমই সুজিত, এবং একটা দিক দেখো, ভক্তি আবেগ ভালোবাসা যেরকম মিলেমিশে একাকার, সেরকম অর্থনীতিও তো চাঙ্গা হয়েছে এই রথযাত্রাকে কেন্দ্র করে। জগন্নাথ ধাম তৈরির পর থেকেই তো দীঘার পর্যটন শিল্পেও উন্নতি হয়েছে।